পশ্চিমবঙ্গে ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন। রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট বা সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের জব্বর ঘোষণা করল রাজ্য সরকার। সামনে লোকসভার ভোট আগেই এক বড়সড় চমক দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কি চমক? ১ লক্ষ শূন্যপদ নিয়োগের আয়োজন করল রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য জারি করা হলো বিজ্ঞপ্তি। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে আবেদন করতে পারেন। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। লোকসভা ভোটের আগেই এই সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে সরকারের সূত্রে। চাকরিতেই থাকছে মোটা বেতন ও বোনাসের সুবিধা। এখানে আবেদন করতে গেলে কি যোগ্যতা লাগে, কি ডকুমেন্ট লাগে, কিভাবে আবেদন করতে হবে, এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এবার। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি। এখানে যে পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হলো আইনি স্বেচ্ছাসেবক বা প্যারালিগাল ভলেন্টিয়ার। সামনে ভোট আর সেই কারণেই বুথে বুথে নিরাপত্তার কারণে প্রচুর সিভিক কর্মী দরকার হবে। সেই কারণেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৩৫,০০০ থেকে ১ লক্ষ শূন্যপদ পূরণের জন্য কর্মী নিয়োগ রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট অ্যাপ্লাই কোয়ালিফিকেশন। এক আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র সরকারের স্বীকৃতি কোনো বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। ২. এখানে সংশ্লিষ্ট পদে কাজের জন্য প্রার্থীদের আগে থেকে অভিজ্ঞতা থাকতে আবশ্যক বলা হয়েছে। ৩. তবে এখানে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের মধ্যে যদি কোনো রকম অপরাধমূলক কাণ্ডের নাম জড়িয়ে থাকে তাহলে তাকে সরাসরি প্রত্যাখ্যান করা হবে। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লাই ক্রাইটেরিয়া। এখানে আবেদনের জন্য যে প্রার্থীরা আবেদন করবেন তাদের অবশ্যই নিম্নলিখিত বয়সের শর্তের অধীনে থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে এবং ২৭ বছরের নিচে। ওবিসি এবং SC/STরা বয়সের ৩ বছর ও ৫ বছর ছাড় পাবেন। বয়সসীমা হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী, আর এই বয়স হিসাব করলে সকলেই আবেদন করতে পারবেন। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট অ্যাপ্লাই রুল। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট আবেদন করার জন্য আলাদা করে কোনো প্রক্রিয়ার কথা বলা হয়নি। যারা এই চাকরিতে ইচ্ছুক থাকবেন তাদেরকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে গিয়ে শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে। তবে অবশ্যই সঙ্গে রাখতে হবে নিম্নলিখিত ডকুমেন্ট, আর সেই সকল নিয়ম সঠিক করে মেনে চললে আপনার এই আবেদন করতে পারবেন। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট অ্যাপ্লাই ডকুমেন্ট। যে কোনো ফটো আইডেন্টি প্রুফ যেমন ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। মাধ্যমিক পাসের সার্টিফিকেট ও মার্কশিট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র যদি থাকে, একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ১ কপি রঙিন ও রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা আধার কার্ড। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট প্রসেস। এখানে প্রার্থীদের কাজে নিয়োগ হওয়ার জন্য কোনো রকম লিখিত পরীক্ষা বা অনলাইন টেস্ট দিতে হবে না। শুধুমাত্র ছোট একটি ইন্টারভিউ ও পার্সোনাল টেস্টের আয়োজন করা হয়েছে। এই পর্যায়ে উত্তীর্ণ হলে নিয়োগ পদ তুলে দেওয়া হবে যোগ্য প্রার্থীদের হাতে। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট স্যালারি অ্যান্ড অ্যাপ্লাই লাস্ট ডেট। এক্ষেত্রে নিয়োগ পাওয়ার প্রার্থীদের বেতন প্রদান করা হবে স্থায়ী সিভিক ভলেন্টিয়ার কর্মীদের মতোই। প্রতি মাসে ৯,০০০ টাকা করে বেতন পাবেন তারা। এছাড়া পুজোর সময় থাকবে ৫,৩০০ টাকা করে বোনাস। সংশ্লিষ্ট পদে আবেদন প্রক্রিয়া শুরু বা শেষের তারিখ এখনও ঘোষণা হয়নি। আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে নিয়মিতভাবে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করতে, সেখানে এই বিষয়ে আপডেট দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।